হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আমি আজকে নিয়ে চলে এসেছি নতুন আর একটি খুবই মজাদার রেসিপি নিয়ে। তো আমি আপনাদের তৈরি করে দেখাবো কিভাবে খুব সহজে ব্রয়লার মুরগি দিয়ে রোস্ট তৈরি করা যায়। তো বন্ধুরা, এর জন্য আমি নিয়ে নিয়েছি 3টার মতো লেগ পিস আর বুকের পার্টগুলো নিয়ে নিয়েছি। কেচে নেব যাতে ভিতরে মশলা সব কিছু ঢুকে। তো বন্ধুরা, খুবই সহজ, খুবই সিম্পল একটি রেসিপি। তো বন্ধুরা, যেহেতু ব্রয়লার মুরগির জন্য আমি মাঝখান দিয়ে একটু কেটে নেব যাতে মশলা সব কিছু খুব ভালোভাবে ঢুকে। তো বন্ধুরা, এইভাবে আমি সবগুলো রোস্টের গায়ে এভাবে কেটে নেব। তো বন্ধুরা, আমার সবগুলো মুরগি এভাবে কেটে নিয়েছি। তো এখন আমি চলে যাব রান্নার কাছে। যেহেতু বিয়েবাড়ির স্টাইলে আমি আপনাদের আজকে রোস্ট তৈরি করে দেখাবো, এর জন্য আমি নিয়ে নিয়েছি কিশমিশ, নিয়ে নিয়েছি জয়ত্রী, নিয়ে নিয়েছি কয়েকটা চীনাবাদাম আর নিয়ে নিয়েছি পোস্তদানা। এই সবগুলো উপকরণ এখন আমি শিলপাটায় বেটে নেব। আর রোস্ট বানানোর জন্য সবচেয়ে যেটা প্রয়োজনীয় সেটা হলো এই রোস্টেড মশলা। অবশ্যই এই রোস্টেড মশলা আপনারা দিয়ে রোস্ট রান্না করুন। বন্ধুরা, এই রোস্টেড মশলাতে সব কিছু উপকরণে খুব সুন্দরভাবে দেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি কি উপকরণ রয়েছে: মরিচ, ধনিয়া, জিরা, লবণ, সব কিছুই রয়েছে। তো বন্ধুরা, রোস্টেড মশলা তৈরি করার জন্য একটা পেস্ট তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি টক দই। এইটুক টক দই ছিল। আর আমি নিয়ে নিব এখন 1 টেবিল চামচের মতো রোস্টেড মশলা দিয়ে দিলাম। আর দিয়ে দিব টমেটো কেচাপ বা টমেটো সস, দিয়ে দিলাম টমেটো কেচাপ। আর দিয়ে দিব 1 চামচের মতো কেওড়া জল। তো বন্ধুরা, এখন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নেব। রোস্টের আসল মশলাই হলো এটা। খুব সুন্দরভাবে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো বন্ধুরা, আমার মিক্স করা হয়ে গেছে। এখন আমি রোস্টগুলো ভেজে নেব। তো বন্ধুরা, চলে এসেছি রান্নার কাছে। এখন চুলা বসে দিয়েছি কড়াই। তো এখন আমি রোস্টগুলো ভেজে নেব। এর জন্য কড়াই দিয়ে দিব তেল। তো বন্ধুরা, এখন আমি একটু তেল দিয়ে নেব। খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে, লাল লাল করে, নাহলে ভিতরে কাঁচা থাকতে খেতে ভালো লাগবে না। যেহেতু ব্রয়লার মুরগি। তো বন্ধুরা, রোস্টগুলো লাল লাল করে ভাজি হয়ে গেছে। এখন আমি একে একে সবগুলো তুলে নেব। তো বন্ধুরা, চুলা বসে দিয়েছি আবার কড়াই। তো এখন কড়াই দিয়ে দিব তেল, দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তো এখন আমি দিয়ে দিব 4টার মতো পেঁয়াজ কুচি। যেহেতু রোস্ট বানাবো একটু বেশি পেঁয়াজ লাগবে। পেঁয়াজগুলো যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এর জন্য দিয়ে দিব 1 চামচের মতো লবণ। দিয়ে দিব 2টার মতো তেজপাতা, দিয়ে দিব 4টার মতো এলাচ, দিয়ে দিব লং। পেঁয়াজগুলো প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পানি। এখন একে একে দিয়ে দিব চীনাবাদাম বাটা, দিয়ে দিব পোস্তদানা, দিয়ে দিব কিশমিশ বাটা। এখন আমি সবগুলো ভালোভাবে মিক্স করে নেব। দিব 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, একটু ঝালের জন্য দিয়ে দিব কাঁচামরিচ বাটা, 1 টেবিল চামচ দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে সবগুলো মিক্স করব। এখন টক দইগুলো দিয়ে দিব। যে টক দইয়ের একটা পেস্ট ছিল সবগুলো ঢেলে দিব। তো খুব ভালোভাবে মিশিয়ে নেব।
রান্না কষানো যত সুন্দর হবে খেতেও তত মজা লাগবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন উপরে তেল চলে এসেছে, তো গ্রেভিটা কষানো হয়ে গেছে। এখন আমি রোস্টগুলো দিয়ে দিব। খুবই সুন্দর একটি কালার আর খুব সুন্দর গ্রান বের হইতেছে। তো বন্ধুরা বোঝাই যাচ্ছে না যে ফার্মের মুরগি দিয়ে আমি মুরগির রোস্টগুলো তৈরি করছি। তো আপনাদের বাসায় যদি পাকিস্তানি মুরগি না থাকে আপনারা খুব চটজলদি এই ফার্মের মুরগি দিয়ে রোস্ট তৈরি করে সবাইকে খাওয়াতে পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটি কালার আর কত সুন্দর একটা গ্রেভি তৈরি হয়েছে। তো এখন আমি দিয়ে দিব 3 টেবিল চামচের মতো দুধ। তো এক্সট্রা পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, দুধ দিয়ে দিলেই হয়ে যাবে। কতটা সুন্দর! তো বন্ধুরা দেখতে যতটা সুন্দর খেতেও ততটা মজা লাগবে। তো আপনারা অবশ্যই বাসায় বানিয়ে দেখবেন এভাবে। তো বন্ধুরা এখন আমি 3টার মতো কাঁচামরিচ দিয়ে দিব আর দিয়ে দিব একটা লেবু চিপে। তো বন্ধুরা রোস্টের গ্রেভি প্রায় শুকিয়ে এসেছে। তো এখন আমি দিয়ে দিব চিনি আর দিয়ে দিব একটু ঘিটা দিব যাতে রান্নাটা খুব মজা হয় আর খুব সুন্দর একটি গ্রান আসে এর জন্য। তো বন্ধুরা আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে, এখন আমি বেরেস্তাগুলো দিয়ে দিব। তো যে কোনো রান্নাতে বেরেস্তা দিলে রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার রোস্টগুলো বানানো হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। কতটা সুন্দর হয়েছে, একদম বিয়েবাড়ির স্টাইলে আমি তৈরি করেছি, খুবই মজাদার মুরগির মাংসের রোস্ট। তো বন্ধুরা হয়ে গেল আমার গরম গরম খুবই মজাদার মুরগির মাংসের রোস্ট, একদম বিয়েবাড়ির স্টাইলে আমি তৈরি করেছি। তো বন্ধুরা আমার এই সিম্পল এবং মজাদার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার রান্নাটি আপনারা পুরোটা দেখবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো বন্ধুরা আজকের মতো আমি এখানে বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।